জীবনের গুনাহ খতা মনে করে আল্লাহ পাকের দরবারে তওবা করুন। এই পৃথিবী জমিনে বাবা আল্লাহ নবী আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন, ওই নবীটা নাম হলো আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা নবীর জামানায় একজন বড় বদমাইশ মানুষ ছিল। আপনি আমি আর কত গুনাহ করেছি, তার মতো বদ ওই এলাকায় নেই। গ্রামবাসীরা ঘাট ধরে গ্রাম থেকে বার করত, দূর হ, গ্রামে থাকবি না, বার হয়ে যা। মানুষটা মনের দুঃখে মনের কষ্টে বাড়ি থেকে চলে এসে মরুভূমির মাঝখানে কিতাবে এসেছে কয়েকটা ছাগল নিয়ে ওখানে বসে বসে ছাগল চড়ায়, সারাদিন ছাগল চড়ায়। আর সন্ধ্যা হয়ে গেলে ওই ছাগলের দুধ দহন করে দুধ খায়। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, বেশ কিছুদিন এইভাবে চলে গেল বাবা। এক তারিখে ওই ব্যক্তিটার শরীর অসুস্থ হয়ে গিয়েছে। মরুভূমির মাঝখানে কেউ নাই তাকে দেখার মতো। আল্লাহ আল্লাহ অসহায় হয়ে পড়ে আছে, কেউ নাই দেখার মতো। সম্মুখে তাকায়, কাউকে খুঁজে পায় না। পিছনের দিকে তাকায়, কাউকে পায় না। ডাইনে তাকায়, কাউকে পায় না। বামে তাকায়, কাউকে পায় না। আল্লাহ অসহায় হয়ে গিয়ে আল্লাহ পাকের দিকে, আসমানের দিকে একবার তাকিয়ে শুধু এতটুকু বলেছিল, আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ আমি বড় খাতাকার। আল্লাহ কেউ আমাকে দেখতে পারি না, কেউ আমাকে ভালোবাসে না। আমার গ্রামবাসীরা আমাকে তাড়িয়ে দিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, এই মরুভূমির মাঝখানে আমার আহা বলার কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া এই মুসিবতের সময় আমি তোমাকে আল্লাহ বলে ডেকেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ ডাকে সাড়া দেবে না, দেবে না? আল্লাহ পাকের বান্দা ডাকে আল্লাহ পাক সাড়া দিলেন। বড় গুনাহগার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, ও আমার নবী রে, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ওই মরুভূমির মাঝখানে আমার গুনাহগার বান্দা ছাগল চড়ায়, আমার বান্দা অসুস্থ হয়ে মরুভূমির মাঝখানে ইন্তেকাল হয়ে গিয়েছে। বান্দা আমার মারা গেছে, কেউ নাই তাকে ধরার মতো। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ও আমার নবী মূসা রে, তুমি নিজে চলে যাও, নিজে গিয়ে জানাজা নামাজের ইমামতি করবে। বলুন সুবহানাল্লাহ। ও নবী মূসা, তুমি নিজে খবর করবে, বান্দাকে নিজে গোসল দেবে, নিজে কাপড় পরাবে, তুমি গিয়ে নিজে আমার বান্দাকে কবরে নামাবে। আর একটা কথা শুনিয়ে দি, ও আমার নবী মূসা রে, এই ছেলে যারা যায়, যারা অংশ নেবে, তুমি শুনিয়ে দিও, আমি আল্লাহ পাক তাদের জীবনের যত গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দেব। শুধু যারা যায় অংশ নেবে, জীবনের গুনাহ মাফ। মূসা আলাইহিস সালাম চিন্তা করছে, আল্লাহ এ আবার তোমার কত বড় নেক বান্দা, আমি আপনার একজন কালিমুল্লাহ নবী,
আমি তোমার সঙ্গে আলাপ করি, কথা বলি। আল্লাহর আমাকে আপনি পারমিশন দিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার হয়েছে, নিজে গিয়ে ধরলেন, গোসল দিলেন, দিয়ে এলাকায় একটা আওয়াজ দিয়ে বললেন, বাবা এই যে মাইয়েতটাকে নিয়ে আসছি, এই মাইয়েতের জানাজায় যে অংশ নেবে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিয়েছে তাদের জীবন, বিগত জীবনের যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এখন বলেন জানাজায় মানুষ কম হবে না বেশি হবে? জায়গা দেওয়া যায় না, বড় ময়দান ভর্তি। এই মুসা সালাম বলেছে, কালিমুল্লাহ বলেছে, এর জানাজায় যে অংশ নেবে তার জীবনের গুনাহ মাফ। ও নবী জানেরা, সোনা নবীরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নিজে গোসল দিয়ে জানাজা নামাজে দাঁড়ালেন। হাজার মানুষ জানাজায় অংশ নিয়েছে বাবা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জানাজার ইমাম হয়ে জানাজা নামাজ পড়িয়ে দিলেন। আমি তো সবাই লাশটাকে নিয়ে গিয়ে কবরস্থ করা হবে। এলাকার মানুষেরা বলল, ও আল্লাহ নবী মুসা, ও আল্লাহর পয়গম্বর, এই আল্লাহ পাকের বান্দাটা এত বড় ওলি বান্দা, ওর মুখটা একবার আমরা দেখতে চাই। সুবহানাল্লাহ। ওর মুখটা একবার আমরা দেখব। এই আসে না, ইন্তেকাল হয়ে গেছে, আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala বাদশাহ দিনের নবী মাকারিনা মাকামে দুঃখ ছাড়া সুখ নবীজি মিলল না নসিবে। একদিন নবীজি সুখের খানা উদার ভরে খাইলেন না, লেপ্ত শোকে গদি বালিশে একদিন নবীজি শুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসলে মন সবার ভাঙা ভাঙা, মনটা খারাপ হয়ে গেল। গ্রামের একটা যুবক ছেলে চলে যাওয়া মানে কি মন খারাপ নয়? কি বলবো বলে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজা হয়ে গেছে, মাইয়েতটাকে কবরে নিয়ে যাবে। এমন তো সময় গ্রামবাসীরা সব ধরেছে, ও নবী মুসা এত বড় আল্লাহর আবেদ আবেদ বান্দা, যার জানাজায় অংশ নিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। মানুষটার মুখটা একবার দেখি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে আগিয়ে গিয়ে কাপড়ের মুখটা খুলে দিলেন। গ্রামবাসীরা দেখে চমকে উঠেছে, ছি ছি ছি, এই মানুষ
গ্রামবাসী আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ধরেছিলেন আল্লাহ নবী মুসা বেয়াদবি মাফ করুন বেয়াদবি ক্ষমা করুন এই যে ছেলেটা জানাজা ইমামতি করলেন এই ছেলেটার মতো বড় মানুষ আমাদের এলাকায় ছিল না সব থেকে বড় ছেলে ও আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ আমরা গ্রামবাসী সকলে মিলে এই বদমাইশটাকে গ্রামে রাখবো না বলে সবাই মিলে গ্রাম থেকে বার করে দিয়েছিলাম ও আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিটা মরুভূমির ময়দানে থাকতো ও নবী মুসা একবার আল্লাহকে জিজ্ঞাসা করুন এত বড় বড় জানাজা কেন মুসা নবীকে করতে বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত মুসা আলাইহিস তাসলিম উনি আস্তে 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 গিয়ে কহিতুর পাহাড়ে উপরে উঠে আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে আল্লাহ বলছে লাব্বাইক মুসা কি খবর আল্লাহ আপনি যে মানুষটার জানাজা পড়াতে বললেন আমার তো আপনার আদেশ মোতাবেক সবই করলাম কিন্তু গ্রামবাসীরা ওর মুখ দেখে বলল এর মতো পাপী আর নেই এখন কি হবে এর মতো শয়তান এই এলাকায় আর নেই এখন উপায় কি আল্লাহু আকবার আমার ভাইজানেরা সোনামানিকেরা ও জানেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ও আমার নবী হযরত মুসা কালিমুল্লাহ আপনি চিন্তা করবেন না আপনার উম্মতেরা আপনাকে প্রশ্ন করেছে ও আমার নবী মুসা সত্যি এর মতো বদ এলাকায় কেউ ছিল না রে ও আমার নবী মুসা আমার ওই বান্দা অসহায় হয়ে গিয়ে বান্দা মরুভূমির মাঝখানে ছাগল চড়তো আমার বান্দা ক্ষুধা পেয়ে গেলে ওই ছাগলের দুধ দহন করে আমার বান্দা দুধ পান করতো ও আমার নবী হযরত মুসা কালিমুল্লাহ আমার বান্দা অসহায় আমার বান্দা বলার কেউ ছিল না পাশে দাঁড়ানোর কেউ ছিল না আমার বান্দা ওই সময় আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডেকে ও আমার নবী মুসা আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা হলো আমি আল্লাহ তাকে ভালোবাসি ওই অসহায় অবস্থায় পড়ে আমার বান্দা আমি আল্লাহকে ভুলে যায় না জানে দুনিয়ার সবাই আমাকে তাড়িয়ে দিতে পারে রে আমার আল্লাহ তিনি আমাকে তাড়িয়ে দেবেন না আমার বান্দা বড় আশা নিয়ে আমাকে আল্লাহ বলে ডেকেছে আল্লাহ নবী মুহাম্মদের সাবাকাত রহমাতি আলা কসমি সেদিন আল্লাহ পাকে গজবে থেকে আল্লাহ পাকে দয়া বড় হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার নবী মুসা আমার বান্দার তওবা আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দার জীবনের পাহাড় পাহাড় গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি ও আমার নবী মুসা যারা আমার বান্দাকে ভৎসনা করে
আমার বান্দাকে দেখতে পারি না, আমার বান্দাকে খারাপ করে, আমার অসহায় বান্দা তওবা আমি আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছি, যদি আপনার উম্মতের ভিতরে সকলকে সম পরিমাণে ভাগ করে দেওয়া যায়, সকলকে ভাগ করে দেওয়া যাবে। আমি আমার বান্দাকে আমি আল্লাহ আমার রহমতের জান্নাতি করে দিলাম। জোরে বলে না সুবহানাল্লাহ। ও বেজানিরা, গুনাহ করেছেন, কি হয়েছে বাবা? অপরাধ করেছেন, জিনা করে ফেলেছেন, তওবা করুন। মদ খেয়েছেন, তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া অনেক বড়, আল্লাহ পাক জীবনে যত গুনাহ মাফ করে দেবে। গভীর রাত্রিরে উঠে গিয়ে বড়বার উঠানের মাঝখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হাত দুটো তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার মতো পাপী আর কেউ নয় আল্লাহ। আল্লাহ বলে, বান্দা রে, তোর চোখের পানি বার হওয়ার আগে তোর জীবনে যত গুনাহ সব আমি আল্লাহ রহমান নামের ওসিলায় মাফ করে দেব। জোরে বলে না সুবহানাল্লাহ। আমার ভাইরা কি হবে বলে? জীবনে গুনাহর জন্য বলেন কটা দিন আল্লাহর কাছে তওবা করেছে, কদিন কেঁদেছে? সাহাবীদের ছোট্ট একটা গুনাহ, সাহাবীদেরও গুনাহ হতো, সাহাবীরা একেবারে নিষ্পাপ ছিলেন না, সাহাবীদেরও অপরাধ হয়ে যেত, কিন্তু সাহাবীরা এত বেশি তওবা করতেন, আল্লাহকে এত বেশি ভয় করতেন, এত বেশি কাঁদতেন, সাহাবীদেরকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছিলেন। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, আসহাবী কান-নুজুম, আমার এক একটা সাহাবী হলো আকাশের নক্ষত্রের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্রের সমতুল্য। বলে তাদের অন্তরে খৌফে ইলাহি ছিল, আল্লাহর ভয় ছিল। আমাদের আছে মা, আমি বলি সে বস করছি, আমার ভিতরে আল্লাহর ভয় আছে। কত নামাজ কাজা হয়ে গেল, কত নামাজ আমার জীবনে কাজা করে ফেলেছি। জবানটাকে যেখানে লাগানোর নয় সেখানে জবান লাগিয়ে দিয়েছি, চোখ দুটো যেখানে লাগানোর নয় সেখানে লাগিয়ে দিয়েছি। খোদা কি কসম, এই চোখের হিসাব আল্লাহ নেবে, এই জবানের হিসাব আল্লাহ নেবে, অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে। এই জন্য বলি এখনো সময় আছে, আল্লাহ আমাদের জন্য সময় রেখেছে। আসেন আল্লাহ দরবারে তওবা করে, বেশি বেশি তওবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বেগুনাহ করা সত্ত্বেও আমার রাসূল 70 বার করে তওবা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের শেষে আমার রাসূলের নিয়ম ছিল সালাম ঘুরিয়ে আমার নবী বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী আমার তওবা করতেন। প্রত্যেক নামাজের শেষে একবার করে আয়াতুল কুরসি পড়েন, মুখস্থ আছে? মুখস্থ করবে। প্রত্যেক নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা পড়ে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরীব, আমরা করি, যারা আপনার ধনী সাহাবী ওরা দান করে, ওদের নেকি আরো বেশি হবে। রাসূল বলল, আও সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে একটা আমল বলে দিচ্ছি, আমলটা করবে, আল্লাহ তোমাদেরকে ধনী করে ওঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা পড়তে খুব বেশি সময় লাগবে নাকি? অল্প সময় হয়ে যায়, অল্প সময়। এই আমলটা করে রাত্রিরে শোবার সময় ওযু করে দরুদ শরীফ পড়ে শোয়, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে।
এটা বড় আমল আমার ভাই। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মাদ্রাসা সিনাসাবি সুফা আল্লাহ নবী সাহাবে কিরাম দিগকে শিক্ষা দিতেন। আল্লাহ নবী নূরের মুখের পানে সাহাবীরা তাকিয়ে থাকতো। সাহাবীরা এত বেশি বেশি করে আমল করতেন, রাত কি রাত জেগে 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 আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন। সাহাবীদের উপরে অত্যাচার হতো, জুলুম হতো, আল্লাহ বলে ডাকার জন্য কত কষ্ট দেওয়া হতো, তথাপিও সাহাবায়ে কেরামেরা কষ্টটাকে কষ্ট বলে মনে করে না। আমার সোনা মানিকেরা জওয়ানেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যেদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনে মুসলমান হয়ে গেলেন, হযরতে ওমর মুসলমান হওয়ার পরে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ থেকে আর গোপনীয় ভাবে হবে না, আজ থেকে যা হবে প্রকাশ্যে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন ওমর, অত হাবাবি করলে হবে না। বললো, ইয়া রাসূলুল্লাহ, এক কাজ করেন, আমার সঙ্গে চলেন। সেই কাবা শরীফের পাশে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান ওরা বসে আছে। ওদের কাছে গিয়ে অন্তত এতটুকু বলে আসি যে আজ থেকে মুহাম্মাদের দিকে আঙ্গুল তুলবি তো আঙ্গুল ভেঙে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওমর এখন ঈমান নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে আমার রাসূল পাক আসছেন, রাসূলের সাহাবীরা সঙ্গে আছে। আবু জাহেলের সঙ্গীরা দূর থেকে মনে মনে করছে, এই ওমর মুহাম্মাদের মাথা নিয়ে আসেনি, মুহাম্মাদকে স্বয়ং ধরে নিয়ে আসছে। মাথা নেবে কি, ওকে তো স্বয়ং ধরে নিয়ে চলে আসছে দরবারে। এরা সব খুশি, আজ থেকে আমাদের জয় জয় হয়ে গেল, মুহাম্মাদকে আজকে আমরা জব্দ করতে পারলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর খলিফা আছে সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে আবু জাহল, আবু সুফিয়ানের সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, আবু জাহল, এ আবু সুফিয়ান, সাবধান হয়ে যা। এতদিন তোদের কথা শুনে এই নিষ্পাপ নবীকে কষ্ট দিয়েছি, নিষ্পাপ নবীর মনে ব্যথা দিয়েছি রে আল্লাহ। নবী আমার জন্য, নবী আমার কত কষ্ট না পেয়েছে। এই আবু জাহেল, আবু সুফিয়ান, আমি ওমর আজকে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তোদের যদি ক্ষমতা থাকে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকা, তোদের অবস্থা খারাপ করে ফেলবে। আবু সুফিয়ান বললে সর্বনাশ হয়ে যাবে। ওরা আল্লাহ নবীর উপরে আরো অত্যাচার শুরু করে দিল। তখন কোরআন শরীফের আয়াত তখনও নাযিল হচ্ছে। এরা আল্লাহ নবীকে মারার প্ল্যান করে আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে বসে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, শাইবারা গিয়ে আল্লাহ নবীকে মারার গিয়ে আল্লাহ নবীর ঘরে চতুর্পাশে বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপ করে বসে আছে। আমার নবী কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহায্য করবে কে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে। আবু জাহেল, আবু সুফিয়ান হচ্ছে, চল এই ঘরে ঢোক, মুহাম্মদকে ধর। এই দাঁড়া না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন শরীফ পড়ছে দেখ না, কত ভালো লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কত মজা পাচ্ছিস বলতো। আবু জাহেলও বসে আছে, আবু সুফিয়ানও বসে আছে, উতবা শাইবা বসে আছে। নবী আমার নূরের জবানে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে চলেছে। ফজরের আযানের সময় হয়ে গেল, ফর্সা হয়ে যাচ্ছে বাবা। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা শাইবা আল্লাহর নবীর হজরার পাশ থেকে উঠে তো পালিয়ে যাবে। মক্কার মানুষেরা যদি দেখে আবু সুফিয়ান আর আবু জাহেল সারা রাত ধরে আল্লাহর নবীর কোরআন শুনেছে, এরা আমাদের আর মানবে না। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হাবিব শয়তানগুলো আপনার ঘরের চতুর্পাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ জানি, আমার রাসূল সুন্দর করে পড়ছেন। এবার ভাবতে হবে যার উপরে, যে মানুষের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তিনি কোরআন পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো লাগবে না? আল্লাহ ময়দানে হাশরে দাউদ আলাইহিস সালামকে কোরআন শরীফ পড়তে বলবেন, দাউদ নবী পড়বেন, আল্লাহু আকবার। তারপরে বলবে দাউদ তুমি বন্ধ করো, আমার হাবিব এইবারে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দাউদ নবীর কণ্ঠহার মানবে, আমার নবী তখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা মানিকেরা রসা পানি গিয়ে মিটিং করলো বাবা। আগামীকাল থেকে কেউ যাব না হযরত মুহাম্মদের কোরআন শুনে পাগল হয়ে যাব। আমরা যদি পাগল হয়ে যাই আল্লাহ মক্কা ছেড়ে দিয়ে রাখা যাবে না, কেউ যাবে না। নিয়ত করেছে ও ভাইয়েরা, বেঈমান আবু জাহাল একা একা নিয়ত করলো, আমি যখন নিষেধ করেছি কেউ যখন যাবে না, আমি আবু জাহাল আজকে একা গিয়ে আল্লাহ নবীর জবানের কোরআন বিরাট করে একা শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে আমি তো নেতা, আমি যখন নিষেধ করেছি কেউ আসবে না। আবু সুফিয়ান বলছে আবু জাহেল নিষেধ করেছে, আবু জাহেল আসবে না। আবার চারজন গিয়ে আল্লাহ রাসূলের ঘরের চারপাশে আবার দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, এ সকলে পালিয়ে যাবে, একজনের সঙ্গে আর একজনের ধাক্কা হলে কি ব্যাপার রে? বলছে আবু জাহেল তুমি তো নিষেধ করলে, তুমি এলে কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে সত্যি আল্লাহর কোরআন যে এত মধু, হ্যাঁ থাকা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা সোনা মানিকেরা, ওরা বার হয়ে গিয়ে মক্কার আল্লাহ নবী সাহাবীদের উপরে আবার অত্যাচার শুরু করে দিল। নবী আমার সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ শুনেছি আমি সিরিয়ার বাদশাহ নাজ্জাশী অনেক ভালো মানুষ। আমার সাহাবীরা আমার সম্মুখে তোমাদের গায়ে হাত তোলে, তোমাদেরকে মারে, আমি নবী সহ্য করতে পারি না। তোমরা এক কাজ করো, আল্লাহ পাকের হুকুমে এই মক্কা শরীফ থেকে আবু সিরিয়ায় চলে যাও। আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমাদের ভিতর থেকে হযরত ওসমানকে আমি রাসূলুল্লাহ দলনেতা বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন উসমান? যে উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবিকেও সঙ্গে করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুই মেয়েকে উসমান বিয়ে করেছিল না? রাসূল বলেছিল আমার 100 মেয়ে থাকলে আমি সব আমার উসমানের সঙ্গে বিয়ে দিতে দিতে সব যদি মরে যেত তাও আমি দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমানকে বললেন তুমি এদের দলনেতা বাবা, চলে যাও। সাহাবীরা যাবে না, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে। আরে বাবা রে, আমি আমার সন্তানের থেকে আমার সাহাবীদের বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার সম্মুখে বাবা তোমাদের গায়ে হাত তোলে, তোমাদের মারে,
আমার কষ্ট হয়। আমাকে আল্লাহ সবর দিয়ে ধৈর্য দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। তোমরা তো এত ধৈর্য ধরতে পারবে না বাবা, চলে যাও। আল্লাহ নবী 13 জন না 12 জন মতো সাহাবী আর মক্কা শরীফ থেকে আবিসিনিয়া চলে যাবে বাবা। লোহিত সাগরের কাছে গিয়ে দাঁড়ালো, নৌকা চলে এলো। আল্লাহ নবীর সাহাবীরা নৌকার উপরে আরো উঠে পড়ে। লোহিত সাগরের মাছ বারাবার চলে গিয়েছে। মক্কার মানুষেরা খবর পেয়ে গেল। এরা ছুটে ছুটে চলে এসে দেখে লোহিত সাগরে মাঝখানে আল্লাহর নবী সাহাবীরা পৌঁছে গেছে। ওরা ফুলে ব্যাকে ফিরে চলে এসে আল্লাহর নবী সাহাবীদের উপরে আবার অত্যাচার শুরু করে দিল। ও আমার ভাইজানেরা, 1 তারিখ আল্লাহ নবী কাবা শরীফে বারান্দায় বসে আল্লাহ নবী সূরা নাসাব কোরআন শরীফের সূরা নজম তেলাওয়াত করছিলেন। ওই সূরা নজমের ভিতরে আল্লাহ পাকের কোরআনে সাজদার একটা আয়াত ছিল। সূরা নজম ওর ভিতরে সিজদার একটা আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নজম পড়তে পড়তে সিজদার আয়াত এসে আল্লাহ রাসূল যখন বেঈমানরা চতুর্পাশে বসে বসে আল্লাহর নবীর কোরআন শুনতে শুনতে এমন মোহিত হয়ে গেছে, আমার রাসূলের সিজদা দেওয়া দেখে ওরাও সিজদা দিয়ে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরাও সিজদা থেকে বলছে এই কি সর্বনাশ হয়ে গেল। আরে মুহাম্মদ সিজদা দিয়েছে তো আমরা দিলাম কেন? বলছে আবু জাহেল পাকাম করার জায়গা পাও না, তুমি দিলে কেন? আবু জাহেল বলছে শোন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কোরআন শুনে আমি পাগল হয়ে গেছি। যদি বলো সুবহানাল্লাহ, আমার হুশই নেই, মুহাম্মদ যা করছে আমিও সেই কাজ করে ফেলেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা বানিখিরা, এই খবরটা আবিসিনিয়া চলে গেল। আল্লাহ নবী সাহাবীরা খবর পেয়ে গিয়েছে আল্লাহ নবী কাবার পাশে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। বেঈমানেরা সিজদার আয়াতে সিজদা দিয়ে ফেলেছে। আবিসিনিয়া সাহাবীরা তোমরা ফিরে চলে এসো। আল্লাহ নবী সাহাবীরা আবিসিনিয়া থেকে ফিরে চলে এলেন। নবী বললেন খবর কি? এই তোমরা ফিরে এলে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা খবর পেলাম ওরা নাকি সব সিজদা করেছে। বাবা আমি তোমাদের আসতে বলেছি, এরা আবার অত্যাচার শুরু করে দিল। আল্লাহ নবী সাহাবীরা বললেন ও আমার সাহাবীরা, তোমরা দ্বিতীয়বারের মতো আমার আবিসিনিয়া চলে যাও। আল্লাহ নবী 82 জন সাহাবী দিয়ে আল্লাহ নবী চাচাতো ভাই হযরত জাফর বিন আবি তালেবকে লিডার বানিয়ে দিয়ে আল্লাহর নবী আবার আবিসিনিয়া পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দলের সর্দার আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, ওরা চলে গেল আবিসিনিয়া। এদিকে আবু সুফিয়ান, ইকরামা বিন আবি জাহাল, এরা দুজন চিন্তা করছে এইভাবে যদি সবাই হিজরত করে চলে যায় এ তো মক্কা ফাঁকা হয়ে যাবে। চলো আমরা মানে বাদশাহ নাজ্জাশীর জন্য কিছু উপঢৌকন নিয়ে যাব। কিছু উপঢৌকন নিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলবো, আর মাল পেলে বাদশাহ খুশি হয়ে যাবে। হ্যাঁ, আর ওদেরকে সাজা দেবে। এই ইকরামা বিন আবি জাহেল আর আবু সুফিয়ান ওরা মাল কিছু দিয়ে একদম আবিসিনিয়ায় গিয়ে হাজির। কি খবর তোমাদের বাড়ি? বলছে আমরা মক্কা শরীফ থেকে এসেছি। কি খবর? বলছে তোমার আপনার এই দেশে আমাদের মক্কা থেকে কিছু মানুষ এসছে না? বলছে হ্যাঁ। ওগুলো ভালো নয়, ওরা ডাকাত, ওরা বদ, ওরা দস্যু। বাদশাহ নাজ্জাশী বলল
আমি তো ওদের মধ্যে তেমন কোনো ব্যবহার দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেগুলোকে দেখে তো ভালো মনে হয়, ওরা বদ নয়। বলছে না আপনি জানেন না, আপনি আবুসিনিয়া থেকে বার করে দেন। বাদশা নাজ্জাশী গোপনে গোপনে আমার রাসূলকে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী বলল, দাঁড়াও, এক মুখের কথা শুনলে তো হবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা এসেছে ওদেরকে একবার ডাক করে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের কাছে খবর চলে গেল। আল্লাহ নবী সাহাবীরা বললেন, সবাই সিদ্ধান্ত নিল আমাদের ভিতরে হযরত জাফর বিন আবী তালিব, আবু তালিবের বেটা জাফর বড় শিক্ষিত মানুষ, আমরা কেউ কথা বলবো না, জাফর কথা বলবে। আল্লাহ নবী সাহাবীরা বাদশা নাজ্জাশীর দরবারে এসে হাজির। বাদশা নাজ্জাশী বলছে, দেখো এরা মক্কা থেকে এসছে, তোমরা নাকি বদ ডাকাত দস্যু পালিয়ে এসছো। জাফর বিন আবী তালিব বললেন, হুজুর আমাদের অপরাধ এটাই, আল্লাহর তরফ থেকে যিনি নবী হয়েছেন আমরা তাকে নবী বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের অপরাধ হচ্ছে, আমাদের অপরাধ হলো এটা তো আইয়ামে জাহিলিয়া, এরা এই সময় জিনা করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হাফেজ মাওলানা আলহাজ সাইফুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। এরা বদমাইশ, জিনা করে, বাপ হয়ে মেয়ের সঙ্গে খারাপ কাজ করে, ভাই হয়ে বোনের সঙ্গে খারাপ কাজ করে, ডাকাতি করে। এইগুলো আমরা নিষেধ করি, এদের সহ্য হয় না। আবু সুফিয়ানকে বাদশা নাজ্জাশী জিজ্ঞেস করলো, এরা বলছে ঠিক। আবু সুফিয়ান মাথায় কিছু নেই, বলে ফেললো হ্যাঁ যা বলছে সব ঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী বললো, তাই তোমরা তো মিথ্যু, তোমরাই তো সাক্ষী দিলে। বলছে হ্যাঁ এটা ঠিক। ওরা আর কোনো কথা খুঁজে পায় না। ওই সময় কিতাবে এসেছে বাদশা নাজ্জাশী একটা খড়ের কুটো নিয়ে ওদের দিকে উঁচু করেছিল। মিথ্যুক কোথাকার। যখন পারলো না বাদশা নাজ্জাশী ওদের উপর হুকুম সব ফিরিয়ে দিল, যা তোদের উপর হুকুম নেব না, নিয়ে চলে যা। ওরা আবার কিছুক্ষণ পরে এসে আবার একটা প্ল্যান এসেছে, কি যে বাদশা এরা ঈসা নবীকে মানে না, আর বাদশা নাজ্জাশী ছিলেন ঈসা নবীর ভক্ত, এরা মারিয়ামকে মানে না। এই খবর দিয়েছে। আবার আল্লাহ রাসূলের সাহাবী জাফর বিন আবী তালিবকে আবার ডাকা হলো। জাফর বিন আবু তালিব সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত শুনিয়ে দিলেন, কাফহা ইয়া আইন সাদ, সূরা মারিয়াম থেকে শুনিয়ে দিয়েছে। বাদশা নাজ্জাশী খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা। আমার ভাই জনাব আলহাজ হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে এসেছেন। ভাইয়ের সম্পর্কে আর তো বলার কিছু নেই, কি বলে সবাই জানি। হ্যাঁ, খুব ভালো বক্তা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেহতে কুল্লিয়াত হায়াত দারাজ করেন, শরীর সুস্থ রাখেন। আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একে অপরের জন্য দোয়া করতে হয়। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, আপনি যখন আপনার জন্য দোয়া করবেন, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।